বাস্তবে ফরেক্স ট্রেডিংয়ে প্রায় ৯০% ট্রেডার ব্যর্থ হয়, কারণ তারা জানে না কোথা থেকে শুরু করতে হবে আর কিভাবে ধাপে ধাপে একজন প্রফেশনাল ট্রেডার হতে হয়। এই ভিডিওতে আমি দেখাবো বিগিনার থেকে প্রফেশনাল ট্রেডার হওয়ার একটি কমপ্লিট রোডম্যাপ। আপনাদের স্বাগতম ট্রেডিং স্কুল বিডি একাডেমি ভিডিও সিরিজে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, স্টার্ট ট্রেডিং গাইড। এই পেজটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন সম্পূর্ণ নতুন ট্রেডার ধাপে ধাপে শিখে একজন দক্ষ ও পেশাদার ট্রেডারে পরিণত হতে পারে। এখানে শুধু ট্রেডিং শেখানো হয়নি, বরং ট্রেডিং এডুকেশন, মার্কেট অ্যানালিসিস, নিউজ, টুলস এবং ট্রেডার মাইন্ডসেট সবকিছু একটি স্ট্রাকচার্ড রোডম্যাপের মাধ্যমে সাজানো হয়েছে। এই স্টার্ট ট্রেডিং গাইড মূলত একটি কমপ্লিট ট্রেডিং লার্নিং ফ্রেমওয়ার্ক, যেখানে একজন ট্রেডার ধাপে ধাপে এগিয়ে যেতে পারে লার্ন, আন্ডারস্ট্যান্ড, অ্যানালাইজ, এক্সিকিউট। যদি আপনি প্রথমবার এই ওয়েবসাইটে আসেন, তাহলে স্টেপ 1 থেকে শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। আর যদি আপনি একজন অভিজ্ঞ ট্রেডার হন, তাহলে সরাসরি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফেজ থেকে শুরু করতে পারেন। প্রথম ফেজ হচ্ছে ওরিয়েন্টেশন এবং ট্রেডার মাইন্ডসেট। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একজন ট্রেডারকে প্রথমে সঠিক মানসিকতা তৈরি করতে শেখানো হয়। এই অংশে আলোচনা করা হয়েছে ট্রেডিং আসলে কি, ট্রেডিং কি নয়, কেন বাস্তবে প্রায় ৯০% ট্রেডার ব্যর্থ হয় এবং একজন প্রফেশনাল ট্রেডারের বাস্তব মানসিকতা কেমন হওয়া উচিত। এই ধাপটি স্কিপ করলে ভবিষ্যতে বড় সিদ্ধান্তগত ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় ফেজ হল মার্কেট ফাউন্ডেশন এবং ট্রেডিং বেসিক্স। এখানে ট্রেডিংয়ের মূল ভিত্তি শেখানো হয়েছে, যেমন ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিসিস এবং স্টকস মার্কেট কিভাবে কাজ করে, কারেন্সি পেয়ার কি, বিড, আস্ক, স্প্রেড এবং পিপসের বাস্তব অর্থ কী, এবং লট সাইজ, মার্জিন এবং লেভারেজ কিভাবে কাজ করে। একজন বিগিনার ট্রেডারের জন্য এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয় ফেজে আলোচনা করা হয়েছে ট্রেডিং প্ল্যাটফর্ম এবং ব্রোকার সিলেকশন, কারণ ভুল ব্রোকার বা ভুল প্ল্যাটফর্ম একজন ট্রেডারের জন্য অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করতে পারে। এই অংশে আপনি জানতে পারবেন সঠিক ব্রোকার কিভাবে নির্বাচন করবেন, MT4 বা MT5 ট্রেডিং প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে, চার্ট সেটআপ এবং ওয়ার্কস্পেস কিভাবে তৈরি করতে হয়, এবং মার্কেট সেশন এবং লিকুইডিটি কিভাবে বুঝতে হয়। চতুর্থ ফেজ হল মার্কেট অ্যানালিসিস এবং লাইভ মার্কেট ইন্টেলিজেন্স। এখান থেকেই একজন ট্রেডার বাস্তব মার্কেট বিশ্লেষণ শুরু করতে শেখে। এই অংশে রয়েছে ডেইলি মার্কেট ওভারভিউ, কারেন্সি স্ট্রেংথ অ্যানালিসিস, মার্কেট সেন্টিমেন্ট, শর্ট টার্ম এবং লং টার্ম মার্কেট পার্সপেক্টিভ এবং পেয়ার বেসড অ্যানালিসিস। এই অংশটি অ্যাক্টিভ ট্রেডার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম ফেজ হল টেকনিক্যাল অ্যানালিসিস, প্রফেশনাল কোর। এখানে মূলত শেখানো হয়েছে কিভাবে চার্ট বিশ্লেষণ করতে হয়, যেমন ক্যান্ডেলস্টিক সাইকোলজি, চার্ট প্যাটার্নস, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, ইন্ডিকেটর লজিক, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এই অংশে আপনি মার্কেট দেখতে শিখবেন। ষষ্ঠ ফেজ হল নিউজ, ক্যালেন্ডার এবং মার্কেট ইভেন্টস কন্ট্রোল। ফাইন্যান্সিয়াল মার্কেটে ইকোনমিক নিউজের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে শেখানো হয়েছে ইকোনমিক ক্যালেন্ডার কিভাবে পড়তে হয়, হাই ইম্প্যাক্ট নিউজ কি, ভলিটিলিটি রিস্ক কিভাবে বুঝতে হয় এবং নিউজ টাইমে ট্রেড করা উচিত কিনা। সপ্তম ফেজ হল ট্রেডিং টুলস, ড্যাশবোর্ড এবং ক্যালকুলেটর্স। এই অংশে বিভিন্ন ডেটা ড্রিভেন টুলস দেওয়া হয়েছে যা ট্রেডারদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন রিস্ক ক্যালকুলেটর, লট সাইজ ক্যালকুলেটর, ট্রেডিং ড্যাশবোর্ড, পেয়ার স্ক্রিনার, হিস্টোরিক্যাল ডেটা অ্যানালিসিস টুলস। অষ্টম ফেজ হল রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডিং সাইকোলজি। বাস্তবে প্রায় ৯০% ট্রেডার এই জায়গাতেই ব্যর্থ হয়। এই অংশে আলোচনা করা হয়েছে ক্যাপিটাল প্রোটেকশন, ড্রডাউন ম্যানেজমেন্ট, ফিয়ার এবং গ্রিড কন্ট্রোল, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি এবং ট্রেডিং জার্নাল। শেষের 3টি ফেজে আলোচনা করা হয়েছে ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, অটোমেশন এবং সিস্টেম বিল্ডিং, ডেমো ট্রেডিং থেকে লাইভ ট্রেডিং ট্রানজিশন এবং একজন প্রফেশনাল ট্রেডার হিসাবে দীর্ঘমেয়াদী গ্রোথ স্ট্র্যাটেজি। সংক্ষেপে বলতে গেলে এই স্টার্ট ট্রেডিং গাইড শুধু একটি আর্টিকেল নয়, এটি একটি কমপ্লিট প্রফেশনাল ট্রেডিং রোডম্যাপ, যেখানে একজন ট্রেডার বিগিনার থেকে প্রফেশনাল হওয়ার সম্পূর্ণ পথ খুঁজে পাবে। আপনি যদি ট্রেডিং শিখতে চান অথবা আপনার ট্রেডিং জ্ঞানকে আরও উন্নত করতে চান, তাহলে অবশ্যই এই স্টার্ট ট্রেডিং গাইড পেজটি ভিজিট করুন। ওয়েবসাইটের লিংক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেট চার্ট সেকশন। ধন্যবাদ।